অনেক দিন খাওয়া হয়নি বিস্কিট আর সঙ্গে দুধ। ছোটোবেলায় তো রোজ খেতাম, বাট এখন অনেকটাই খাওয়া হয়নি, তাই মা আজকে দিল যে এটা খেয়ে নি। তো এখানে খেতেছিলাম, আর তার কিছুক্ষণ পর দিদি বাড়িতে এসেছিলো, এনেছিল আমাদের জন্য পিঠে দুই রকমের। একটা ছিল তালের বড়া, আর একটা ছিল তালের সরু পিঠে। তো সরু পিঠে কার কার পছন্দ অবশ্যই জানিও। আর কিছুক্ষণ পর মানে 9:30-10টার দিক করে খেয়ে নিচ্ছিলাম জল ঢালা ভাত, যেখানে নিয়েছিলাম লবণ পরিমাণ মতন, সঙ্গে সরষের তেল, ভাজা লঙ্কা, সঙ্গে ছিল চানাচুর। এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর কিছু লাগে না, তরকারিও না, ডিম ভাজাও না, দারুণ লাগে খেতে। তো আজ সকালে রান্নাটা আমিই করব বলেছিলাম, আর কলেজ আছে 10টার দিকে, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, তাই মাকে চাপ দিলে হবে না, মায়ের অনেকটাই শরীর খারাপ, তাই জন্য রান্নাটা আমিই করব, করে তারপর কলেজ যাব। করেছিলাম আজকে কলা ভাজা, যেখানে হলুদ দিতে ভুলে গেছি, শাক ভাজা করেছিলাম, ডিমের তরকারি, আর ছিল আলু ভাতে ভাত। তো আলুটা আমি বারণ করেছিলাম যে আমাকে আলু ভাতে দিতে হবে না, তো তাই জন্য মা দেয়নি, মা ভাতটা বেড়ে দিচ্ছিলো। তো এখানে ডিমের তরকারি, আলুগুলো গোল গোল করে রেখেছিলাম আর কাটিনি, বড় আলুও ছিল, তো বড় আলুগুলোও আর কাটিনি। তো দেন এখানে আমি কিছুক্ষণ, অনেকক্ষণ প্রায় ওয়েট করি ওর জন্য, মানে একটা ফ্রেন্ডের জন্য। আর আমাকে আমাদের এখানের একটা কাকু ভাবছিল অন্য কারোর জন্য দাঁড়িয়ে আছি, বা পালিয়ে টালিয়ে যাবো, এরকম একটা ভাবছিল মেন্টালিটি, বাট সবাই তো সমান না, তাই না? দেন তারপর আমরা কলেজ চলে গিয়েছিলাম, কলেজের ক্লাস করে প্রজেক্ট জমা দিই, আর প্রজেক্ট দেখিয়েও দিচ্ছিলাম ঠিক আছে কি না। দেন তারপর ফুচকা খেয়ে বাসে উঠি আর বাড়ির থেকে রওনা দিই। ভিডিওটি এটাই ছিল আজকের। কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর হ্যাঁ, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।